কাশ্মীরের অনন্তনাগ জেলার পহলগাঁও এলাকায় মঙ্গলবারের ভয়াবহ জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ৩ জন এবং ২ জন বিদেশি নাগরিক। ঘটনায় আরো বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। মঙ্গলবার রাতেই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন এক প্রস্তুত বৈঠক সারেন প্রশাসনের সাথে। বুধবার সকালে তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিবারগুলির সঙ্গে দেখা করার পরই তারা কান্নায় ভেঙে পড়েন। তাদেরকে শান্ত থাকার কথা জানান তিনি। এরপর শ্রীনগরে মৃত পর্যটকদের দেহের সামনে থেকে তিনি শ্রদ্ধা জানান। নিজের এক্স হ্যান্ডেলে শাহ জানান তিনি এই ঘটনার জেরে বিরাট মানসিক আঘাত পেয়েছেন। নিহতদের পরিবারের পাশে থাকবে কেন্দ্রীয় সরকার। ভারত কখনো জঙ্গিদের সামনে মাথা নত করবে না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে রিয়াক্ট করা হবে না। জঙ্গি হামলার তদন্তে ইতিমধ্যেই কাশ্মীরে পৌঁছেছে জাতীয় তদন্ত সংস্থার এনআইএর একটি দল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। বেশ কিছু তথ্য তাদের হাতেও এসেছে। এক আইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে তারা স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে। টিআরএফের অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী পর্যটকরা বৈশরাম তৃণভূমিতে পিকনিক করছিলেন। সেই সময় আচমকা সশস্ত্র জঙ্গিরা অতর্কিতে হামলা চালায় তাদের ওপর। খুব কাছ থেকে তারা নিরীহ পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়, যা ছিল পরিকল্পিত গণহত্যার শামিল। এই হত্যালীলার প্রতিবাদে উপত্যকা জুড়ে বুধবার পালিত হচ্ছে বন্ধ। গত ৩৫ বছরে এই প্রথম কোনো জঙ্গি হামলার ঘটনায় এই মাত্রায় স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হচ্ছে। শ্রীনগর সহ বিভিন্ন শহরে দোকানপাট, পেট্রোল পাম্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ। তবে জরুরি পরিষেবা ছাড় পেয়েছে। রাস্তায় গণপরিবহন প্রায় নেই বললেই চলে। ডাল লেক আজ পর্যটক শূন্য। শিখারাগুলো ফাঁকায় ভাসমান রয়েছে দিনভর। এদিন শিখারা এবং হাউস বোটের উদ্যোক্তারা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন টিআরএফ এর দ্রুত বিস্তারের পেছনে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রত্যক্ষ মদত। উল্লেখযোগ্য ২০২৩ সালে কেন্দ্র সরকার টিআরএফকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করে। টিআরএফ গত বছর জুন মাসেও জম্মু কাশ্মীরের রেইসি জেলায় পুণ্যার্থীদের বাসে হামলা চালিয়েছিল। মৃত্যু হয়েছিল ১০ জন পুণ্যার্থীর। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন ঘটল এবার। বর্তমানে প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে জরুরি বৈঠক। সেই বৈঠকেও যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রুদ্ধদ্বার বৈঠকে কিছু বড় পরিকল্পনা চলছে বলে মনে করছেন অনেকেই। এই নির্মম হামলা শুধু কাশ্মীরের নয়, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। শান্তিপূর্ণ উপত্যকার হৃদয় ফের রক্তের ছাপ, যা আমাদের মনে করিয়ে দেয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। আর আবার ভারত তার জন্য শক্ত হাতে উঠে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।